নবম পে স্কেলের এই ঐতিহাসিক ঘোষণা সেই অবহেলার নতুন বেতন কাঠামো বাংলাদেশের সরকারি প্রশাসনের প্রতিটি স্তরে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি কেবল একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি একটি জাতির তার নিজের কর্মী বাহিনীর প্রতি দায়বদ্ধতার পুনর্নিশ্চয়ন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অত্যন্ত বিস্তৃত এবং বৈচিত্র্যময়। সচিবালয় থেকে শুরু করে প্রত্যন্ত উপজেলার ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত, রাজধানীর কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সীমান্তের শুল্ক দপ্তর পর্যন্ত প্রতিটি জায়গায় কাজ করছেন লক্ষ লক্ষ মানুষ। এই মানুষগুলোর শ্রেণীভেদ আছে, গ্রেড ভেদ আছে, দায়িত্বের তারতম্য আছে, কিন্তু একটি বিষয়ে তারা সবাই এক। তারা প্রত্যেকেই গত 10 বছরে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিরুদ্ধে একটি অসম যুদ্ধ লড়ে আসছেন। 2015 সালের অষ্টম পে স্কেলে যা বেতন নির্ধারিত হয়েছিল, তখনকার প্রেক্ষাপটে হয়তো সেটি যথেষ্ট মনে হয়েছিল, কিন্তু আজ 2026 সালে এসে সেই বেতনে জীবন চালানো হয়ে উঠেছে প্রায় অসাধ্য। বাজারে চালের দাম দ্বিগুণ হয়েছে, বাড়ি ভাড়া 3 গুণ হয়েছে, সন্তানের পড়াশোনার খরচ 5 গুণ হয়েছে, কিন্তু বেতন বাড়েনি সেই অনুপাতে। এই বাস্তবতার মুখে নবম পে স্কেল একটি অনিবার্য ও অপ্রতিরোধ্য প্রয়োজনীয়তা হয়ে উঠেছিল। নবম পে স্কেল প্রণয়নের পেছনে যে পরিশ্রম ও মনোযোগ ঢালা হয়েছে তা অসাধারণ। বেতন ও চাকরি কমিশন 2 বছরেরও বেশি সময় ধরে এই বিষয়টি নিয়ে কাজ করেছে। দেশের 8টি বিভাগেই কমিশনের প্রতিনিধিরা গেছেন, বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের সাথে সরাসরি কথা বলেছেন। একজন কনস্টেবল থেকে শুরু করে একজন সচিব পর্যন্ত সবার সাথে আলোচনা হয়েছে। তাদের প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জ, তাদের পরিবারের সমস্যা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনার স্বপ্ন সবকিছু শোনা হয়েছে। এই শোনার কাজটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একটি ভালো নীতি তখনই তৈরি হয় যখন নীতি নির্ধারকরা সত্যিকারের মাঠের কথা জানেন। কমিশন সেই কাজটি করেছে এবং সেই মাঠের বাস্তবতাকেই প্রতিফলিত করে তৈরি হয়েছে নবম পে স্কেলের চূড়ান্ত রূপরেখা। নবম পে স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নিচের গ্রেডগুলোতে। বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এই মানুষগুলো সরকারের সবচেয়ে নিচের স্তরে কাজ করেন। অফিস পিয়ন, দারোয়ান, পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার, নাইট গার্ড, এই মানুষগুলো ছাড়া কোনো সরকারি দপ্তর একদিনও চলতে পারে না, অথচ তারাই সবচেয়ে কম বেতন পান। অষ্টম পে স্কেলে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন ছিল 8,200 টাকা। বিভিন্ন ভাতা যোগ করে হাতে আসত 12 থেকে 13,000 টাকা। এই টাকায় একটি পরিবার চালানো কেবল অসম্ভব নয়, এটি একটি মানবিক অসম্মানও বটে। যে মানুষটি প্রতিদিন সরকারের কাজ করছেন, তিনি যদি 3 বেলা পেট ভরে খেতে না পারেন, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থার নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়। নবম পে স্কেলে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ন্যূনতম 15 থেকে 17,000 টাকায় উন্নীত করা হয়েছে এবং ভাতা যোগ করে 20 থেকে 22,000 টাকায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঢাকার একজন সরকারি দপ্তরের ড্রাইভার মাহবুবুর রহমানের কথা বলা যাক। 20 বছর ধরে তিনি একজন উপসচিবের গাড়ি চালাচ্ছেন। ভোর 6টায় কর্মকর্তার বাসায় পৌঁছানোর জন্য তাকে ভোর 5টায় বাড়ি থেকে বের হতে হয়। রাত 10টা-11টায় কর্মকর্তাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর নিজে বাড়ি ফেরেন। প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা কাজ করেন, কিন্তু অষ্টম পে স্কেলে পেতেন মাসে 14,000 টাকা। মিরপুরে একটি ছোট মেসে থাকেন, 3,000 টাকা ভাড়া, বাকি 11,000 টাকায় নিজের খাওয়া, গ্রামে বাড়িতে টাকা পাঠানো, সব মেটানো কষ্টের। স্ত্রী ও 2টি সন্তান গ্রামে থাকেন, কারণ ঢাকায় নিয়ে আসার সামর্থ্য নেই। মাসে একবার গ্রামে যান, যাওয়া আসার বাস ভাড়াতেই 1,500 টাকা চলে যায়। নবম পে স্কেলে তার বেতন 20,000 টাকায় উঠলে হয়তো স্ত্রী ও সন্তানদের ঢাকায় নিয়ে আসার স্বপ্নটা পূরণ হবে। রাজশাহীর একটি সরকারি অফিসের একজন অফিস সহকারী কামরুল ইসলামের গল্পটা একটু ভিন্ন। তিনি 10 বছর ধরে এই অফিসে কাজ করছেন। ফাইল সাজানো, চা বানানো, কর্মকর্তাদের কাগজপত্র পৌঁছে দেওয়া, এই কাজগুলো করেন। পরিষ্কার পোশাক পরে অফিসে আসেন, নম্রভাবে কাজ করেন, কেউ ডাকলে সাথে সাথে সাড়া দেন। কিন্তু অষ্টম পে স্কেলে 12,000 টাকা বেতনে রাজশাহী শহরে সংসার চালানো তার জন্য একটি প্রতিদিনের যুদ্ধ। স্ত্রী গৃহিণী, একটি ছেলে স্থানীয় সরকারি স্কুলে পড়ে। বাড়ি ভাড়া 3,500 টাকা, বাকি 8,500 টাকায় 3 জনের সংসার। মাসের শেষের দিকে চাল কিনতে গিয়ে হিসাব মেলাতে পারেন না।
নবম পে স্কেলে তার বেতন 17,000 টাকায় উঠলে 5,000 টাকার পার্থক্যটা তার পুরো মাসটাকে বদলে দেবে। মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে নবম পে স্কেলের প্রভাব একটু ভিন্নভাবে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন সহকারী কমিশনার যিনি সদ্য বিসিএস পাশ করে জেলায় পোস্টিং পেয়েছেন, তার অষ্টম পে স্কেলে বেতন ছিল মূল বেতন 22,000 টাকা। বিভিন্ন ভাতা যোগ করে হাতে আসত 25 থেকে 27,000 টাকা। নতুন চাকরিতে যোগ দেওয়া একজন উচ্চশিক্ষিত কর্মকর্তার এই বেতন তার প্রত্যাশার চেয়ে অনেক কম। তার বেসরকারি খাতে পড়াশোনার বন্ধুরা ঢাকায় 50 থেকে 60,000 টাকা বেতনে কাজ করছেন। এই তুলনা তাকে হতাশ করে, কিন্তু দেশের সেবা করার প্রতিশ্রুতি থেকে সরকারি চাকরিতে থেকে যান। নবম পে স্কেলে তার বেতন 35 থেকে 40,000 টাকায় উঠলে এই হতাশা অনেকটাই কমবে এবং সরকারি চাকরিতে মেধাবী কর্মকর্তাদের ধরে রাখা সহজ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা বাংলাদেশের মাঠ প্রশাসনের মূল স্তম্ভ। প্রতিটি উপজেলায় একজন ইউএনও থাকেন, যিনি সেই উপজেলার সমস্ত সরকারি কার্যক্রমের সমন্বয় করেন। বন্যায় ত্রাণ বিতরণ, ভূমি বিরোধ নিষ্পত্তি, উন্নয়ন প্রকল্প তদারকি, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা সবকিছুই তার দায়িত্বের মধ্যে পড়ে। এই বিশাল দায়িত্বের বিপরীতে অষ্টম পে স্কেলে তার বেতন ছিল 30 থেকে 35,000 টাকা। উপজেলায় থাকেন মানে পরিবার থেকে আলাদা, ভালো হাসপাতাল নেই, ভালো স্কুল নেই, বিনোদনের সুযোগ নেই। এই কষ্টের বিনিময়ে পাওয়া বেতন যথেষ্ট ছিল না। নবম পে স্কেলে ইউএনও পর্যায়ের কর্মকর্তাদের বেতন 50,000 টাকার উপরে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উপজেলায় কর্মরত থাকার বিশেষ ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বাংলাদেশের ট্যাক্স ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের জন্য নবম পে স্কেলের একটি বিশেষ তাৎপর্য আছে। এই বিভাগগুলো সরকারের রাজস্ব আহরণের মূল চালিকা শক্তি। একজন সহকারী রাজস্ব কর্মকর্তা প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেনের তদারকি করেন, কিন্তু তার নিজের বেতন ছিল মাত্র 25 থেকে 30,000 টাকা। এই অসামঞ্জস্য একটি বড় সমস্যা তৈরি করে। অনেক কর্মকর্তা এই পরিস্থিতিতে দুর্নীতির প্রলোভনে পড়েন। নবম পে স্কেলে এই বিভাগগুলোর কর্মকর্তা বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আহরণে আরও বেশি নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পরিবেশ তৈরি হবে। একজন আর্থিকভাবে স্থিতিশীল কর্মকর্তা নৈতিকভাবে কাজ করার অনেক বেশি সুযোগ পান। পুলিশ বাহিনীতে নবম পে স্কেলের প্রভাব নিয়ে আলাদাভাবে কথা বলা দরকার। বাংলাদেশে পুলিশের মোট সদস্য সংখ্যা প্রায় 2 লক্ষেরও বেশি। এই বিশাল বাহিনীর সবচেয়ে নিচের স্তরে আছেন কনস্টেবলরা। তারা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, থানায় ডিউটি করেন, মামলার তদন্তে সহায়তা করেন, জনসভায় নিরাপত্তা দেন। ঈদের দিনেও তারা ডিউটিতে থাকেন, বন্যার রাতেও থাকেন। কিন্তু অষ্টম পে স্কেলে একজন কনস্টেবলের বেতন ছিল মাত্র 10 থেকে 12,000 টাকা। এই টাকায় পরিবার নিয়ে শহরে বাস করা অসম্ভব। অনেক কনস্টেবল তাই পরিবারকে গ্রামে রেখে নিজে থানার ব্যারাকে থাকেন। পরিবার থেকে আলাদা থাকার মানসিক কষ্ট এবং অপর্যাপ্ত বেতনের আর্থিক চাপ দুটো মিলিয়ে অনেক